মারুকোর একটা ঘড়ি চাই। এসো আমরা দেখি। বাই বাই তামাচে। হ্যাঁ, ওকে, কাল দেখা হবে। বাই বাই। কত মজা হলো। বুতারু, তুমি এখানে বসে কি করছো? একটু চুপ করো বউ। কিন্তু চুপ করতে হবে কেন? আরে চুপ করো না বউ। এই ধরে ফেলেছি, আমি তোমাকে খুঁজে পেয়েছি। আরে আমাকে তো ধরেই ফেললো বউ। সাকুরা, এটা তোমার জন্যই হয়েছে। আমি কি করলাম? আমরা তো লুকোচুরি খেলছিলাম বউ। আমরা লুকোচুরি খেলছিলাম, শুধু বোতারোকে খুঁজে পাচ্ছিলাম না। থ্যাংক ইউ সাকুরা। ও তাই নাকি? আমায় ক্ষমা করে দাও বুতারু। কি ভূতারও ধরা পড়ে গেছে? আমার খারাপ লাগছে। চলো চলো আমরা আবার খেলি বউ। সাকুরা, তুমিও কি খেলবে? হ্যাঁ, আমি নিশ্চয়ই খেলবো। এবার আমাকে কেউ খুঁজে পাবে না বউ। আচ্ছা, আমাকেও পাবে চলো, না। শুরু করি। চলো। আমি বাড়ি চলে এসেছি। ও মারুকো, তোমার তো খুব খিদে পেয়েছিল। হ্যাঁ দাদু ভাই। তোমার খিদে তো পাওয়াই উচিত, এতক্ষণ খেলাধুলা করে এলে। হ্যাঁ, আমি ক্ষমা তো চাইলাম। আর আমার সাথে বাকিরাও খেলছিল, তখন তো অন্ধকারও হয়নি। এখন আস্তে আস্তে দিন বড় হচ্ছে, কিন্তু আমার তো তোমার জন্য ভয় করে। এর পরের বার থেকে তাড়াতাড়ি ফিরে এসো। দেখো মা, খেলতে খেলতে তো সময় বোঝা যায় না। হ্যাঁ, সময় কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। আইডিয়া, তুমি আমায় একটা রিস্টওয়াচ কিনে দাও। কি? তাহলে আমি টাইম মতো বাড়ি আসতে পারবো। বাজে কথা বন্ধ করো। রিস্ট ওয়াচ পরার বয়স তোমার এখনো হয়নি। কিন্তু যদি আমি ওয়াচটা পেয়ে যাই তাহলে আমি সবসময় টাইমে বাড়ি ফিরতে পারবো। আমাদের জামা কাপড়ের মতো আমাদের ঘড়িও বদলানো উচিত। হ্যাঁ, এটা কি সুন্দর। আমারও এটাই চাই। কোনো ওয়াচ কিনে দেওয়া হবে না তোমাকে। আমার মা খুব কিপটে। আমি বলো তো, আমি টাইম না জানলে কি করে বাড়ি ফিরবো? মা কিন্তু তোমাকে ঘড়ি কিনে দেবে না, দেখো। গুড নাইট। গুড নাইট। আচ্ছা, মানে খেলার সময় টাইম দেখার জন্য? কি জানি মা কেন বুঝতে পারছে না। 3টে বেজে গেছে, আমায় বাড়ি যেতে হবে। খুব খিদে পেয়েছে। এই আমি চললাম। আমার কোসুকিকে দেখে হিংসা হচ্ছে। মারুচান, তুমি কোসুকির মতো হতে চাও? হ্যাঁ, ওর পেটটা কি ঠিক টাইম বলে। আমিও যদি এইভাবে বুঝতে পারতাম তাহলে খুব ভালো হতো। সিন্ড্রেলাও এইভাবে বুঝতে পারলে ভালো হতো। সিন্ড্রেলা, সিন্ড্রেলা। বারোটা বাজতে চলেছে, আমার সৌন্দর্য থাকবে না। কি ভালো হতো, তাই না? না, এতটা ভালো হতো না। মা, আমি একটু বাইরে খেলতে যাচ্ছি। কিন্তু আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে। চলে আসবো। আরে মারুকো, দাদু ভাই, এই অ্যালার্ম ক্লকটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমি এটা নিয়ে বাইরে খেলতে যাচ্ছি। কি, এই ঘড়িটা নিয়ে তুমি খেলতে যাবে? হ্যাঁ, তুমি দেখলে না মা দেরি হলে কি রেগে যায়। আমায় এটাতে টাইম সেট করতে হবে। কটা বাজছে? আমি একদম ঠিক টাইম সেট করতে হবে। একদম সঠিক টাইম। হ্যাঁ, পেয়েছি। টাইম সিগন্যাল থেকে আমরা জানতে পারবো। নম্বরটা কি ছিল? 117। বাই দ্য ওয়ে, 177 ওয়েদার ফোরকাস্টের নাম্বার। ভবিষ্যতে মনে রাখবেন। এখন সময় 3টে বেজে 28 মিনিট আর 10 সেকেন্ড। হ্যাঁ, দেখলে মারুকো, একদম সঠিক সময়টা জেনে নিলাম। এখন সময় 3টে বেজে 28 মিনিট আর 20 সেকেন্ড। এটা তো খুব ভালো। তাহলে টাইম হলো 3টে বেজে 28। এখন 3টে বেজে 28 মিনিট 40 সেকেন্ড হয়েছে। ও,
এখন 50 সেকেন্ড হয়ে গেছে। এখন তো 3:29 হয়ে গেল। ওরে বাবা! দাদু ভাই, এরম করে কি করে হবে? আমি এটাতে 3:29 সেট করে দিলাম। টাইম সেট হয়ে গেছে। আমি এখন বাড়ি ফেরার জন্য এতে অ্যালার্ম লাগিয়ে দিয়েছি। ভালো ব্যাপার না? খুব ভালো সোনা। এখন আর আমাকে টাইমের চিন্তা করতে হবে না। একটু এদিকে আসবে? হ্যাঁ তুমি কি মাতসুয়া-সানের বাড়িটা চেনো? হ্যাঁ, অবশ্য আমি ওইদিকেই যাচ্ছি। আপনি কি আমার সাথে যেতে চান? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আচ্ছা এখন কটা বাজছে জানো? 1 মিনিট। 3:44 ও আচ্ছা। ও ধন্যবাদ মারুচান, আমার দোকানে কাস্টমার নিয়ে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ সোনা। কোনো ব্যাপার না। স্যার, আপনার ঘড়িতে টাইমিংটা ভুল। কি? এটা তো 14 মিনিট লেট। হ্যাঁ মারুচান, তুমি সঙ্গে করে অ্যালার্ম ক্লক নিয়ে ঘোরো? হ্যাঁ, আচ্ছা, সে বেশ ভালোই হলো তুমি বললে। আমার তো মনে হচ্ছে ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ব্যাটারি বদলাতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ইউর মোস্ট ওয়েলকাম। এই ঘড়িটা সাথে থাকলে তো খুব সুবিধা হয়। হ্যাঁ, নগদি স্যারের দাদা। এইরকম বিহেভ করছে কেন? ভালো হয়েছে উনি আমায় দেখতে পাননি। এক্সকিউজ মি, আপনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আমাকে বলুন না কি হয়েছে। আরে চুপ করো, যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি আমি। অসভ্য ছেলে, তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, ফুজিও, ক্ষমা করে দাও, অনেক দেরি করে ফেলেছি। আমি তো এই মাত্র এলাম। যাক বাবা, চলো যাই আমরা। চলো। ফুজিও, হ্যাঁ, এতক্ষণ ওয়েট করার পরেও উনি কিছু বললেন না। আরে এখন কটা বাজে? 4:23। আমি টাইমে পৌঁছে যাব। তোমার মেয়ে এখন আমাদের হেফাজতে, আর ওকে বাঁচাতে এসে গেছে সিলভার মাস্ক ম্যান। ওয়াও, সিলভারম্যান! সিলভার ম্যান সমস্ত দুষ্টু লোককে খুব মারলো আর মেরে মেরে হাড় গুঁড়ো করে দিল। আর তারপরে সিলভার মাস্ক ম্যান মেয়েটিকে সুরক্ষিত বাড়ি পৌঁছে দিল। মেয়েটা বলল থ্যাংক ইউ। তারপরে সিলভার মাস্ক ম্যান ওখান থেকে চলে গেল। গল্পটা কি দারুণ ছিল। তাহলে এবার আমরা কি করব? চলো না আমরা খেলি। হ্যাঁ, আমিও খেলতে চাই। ওকে, চলো তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1, চলো 2, আরে দেখ, এই ব্যাগটাতে কি করি? কি করি? কুড়ি। আমি আসছি। ও চলে এসেছে। আমি তোমাদের খুঁজেই নেব। আমি বাড়ি এসে গেছি। তুমি এসে গেছো মারুকো সোনা। আরে আজকে তো তুমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছো মারুকো। হ্যাঁ, কালকে আমাদের সবার দেরি হয়ে গেছিল না, তাই আজকে আমরা সবাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। খুব ভালো, সব সময় এরকমটাই করো। বোধহয় তুমি যে অ্যালার্ম ক্লকটা নিয়ে গেছিলে তার জন্য হয়েছে। কি অ্যালার্ম ক্লক? অ্যালার্ম ক্লক? কাকে? ফুজিও, এই অ্যালার্ম ক্লকটা তো এদের রোমান্টিক মুডটা পুরো নষ্ট করে দিল। আরে কেউ এই অ্যালার্ম ক্লকটা প্লিজ বন্ধ করো।
মারুকো পাঞ্জায় জিততে চায়। এসো আমরা দেখি। কি সুন্দর দেখতে লাগছে। মোমোই-চান, সাদা গিটারটা কি সুন্দর দেখতে। দাদু ভাই, কি হয়েছে মারুকো? আমারও একটা সাদা গিটার চাই। গিটার? পেনশনে যা পাই তা দিয়ে তো হবে না। মারুকো, দাদুকে তুমি এত বিরক্ত করো না। হ্যাঁ, আমি জানি তুমি তো এটাই বলবে যে আমরা খুব গরিব আর আমাদের কাছে গিটার কেনার মতো টাকা নেই। দেখো মারুকো, তোমার গিটার চাই তো? ঠিক আছে, আমি তোমাকে কিনে দেব। কি সত্যি? একদম মারুকো। কখন কখন কিনে দেবে? যদি তুমি আমাকে পাঞ্জাতে হারাতে পারো তাহলেই আমি তোমাকে গিটার কিনে দেব। কি পাঞ্জায়? তুমি এটা কি বলছো বাবা? ঠিক আছে, তাহলে গিটারের কথা ভুলে যাও। এটা কিন্তু একদম ঠিক নয় বাবা। তুমি জেনে বুঝে এরম বললে। তুমি জানো যে আমি তোমার সাথে খেলায় জিততে পারবো না। বাচ্চাকে কষ্ট দিতে নেই। মারুকোর ড্যাড বাচ্চাদের মতন বিহেভ করছেন। আমি চলে যাচ্ছি। তুমি কি করছো মারুকো? আমরা পাঞ্জা লড়াই খেলছি। তুমি পেছন থেকে হামলা করেছো মারুকো। আমাকে হারাতে তো তোমার 100 বছর লেগে যাবে। ঠিক তার পরের দিন আমার কাছেও যদি একটা সাদা গিটার থাকতো। আমার পকেট মানি এতটাই কম যে অনেক বছর লেগে যাবে গিটার কিনতে। আর বাবাকে পাঞ্জা লড়াইয়ে হারানো ওর থেকেও বেশি কঠিন। তুমি পাঞ্জা লড়াইয়ে কোনো ছেলেকেই হারাতে পারবে না। হ্যাঁ, নগুজি-সান। পাঞ্জা লড়বে? কি তোমার হঠাৎ কি হলো? নগুজি-সান, তুমি ছেলের সাথে পাঞ্জা লড়বে? হুম। তুমি একটা ছেলেকে হারাতে পারবে না, বু। আর তাছাড়া হামাজি তো যথেষ্ট শক্তিশালী। তুমি কখনো ওকে হারাতে পারবে না, বু। রেডি। চলো শুরু করো। বাহ, খুব ভালো হচ্ছে হামাজি, খুব ভালো। আরো জোরে হামাজি, ওকে হারিয়ে দাও। তুমি পারবে, খুব ভালো হচ্ছে। আমি তোমার সঙ্গে আছি হামাজি, বু। তো তুমি হেরেই গেলে। হামাজি, তুমি জিতে গেছো। বাহ নগুজি-সান, তুমি হারিয়ে দিয়েছো। নগুজি-সান, তুমি তো খুব স্ট্রং দেখছি। আরে, কিন্তু তোমার বাইসেপ তো ছোট। এখানে গায়ের জোর নয়, বুদ্ধির জোর লাগে। হ্যাঁ, বুদ্ধি? বুদ্ধির জোর দিয়েই পাঞ্জা জেতা যায়। সত্যি? তোমার এলবো, রিস্ট আর হাতের অ্যাঙ্গেল। তারপর? এর বেশি আমি কিছু বলতে পারবো না, কখনোই বলতে পারবো না। মারু-চান, মনে হয় ও ইম্পর্টেন্ট কিছু ভাবছে, কিন্তু কি? আমি যদি ওই ট্রিকটা জানতে পেরে যাই যেটা নগুজি-সান বলছিল, তাহলে আমি বাবাকে পাঞ্জায় হারাতে পারবো। আর আমি একটা সাদা গিটারও পেয়ে যাব। হ্যাঁ, আমার চেষ্টা করতেই হবে। এই নাও। হ্যাঁ, চ্যালেঞ্জের লেটার? এটা মজা হচ্ছে নাকি? এটা পড়ো। বাবা, আমি তোমাকে কাল একটা পাঞ্জার কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করছি। চিটিং করা চলবে না কিন্তু। তোমার হ্যান্ডরাইটিং তো একদমই বোঝা যাচ্ছে না। ওইসব ছাড়ো, তুমি বাকিটা পড়ো। আর যদি কোনোভাবে মারুকো কাল জিতে যায় তাহলে মারুকোকে একটা সাদা রঙের গিটার কিনে দিতে হবে। তোমার মনে হয় কাল তুমি আমায় হারিয়ে দেবে? যদি আমি কালকে জিতে যাই তাহলে আমার গিটার কিনে দিতেই হবে। আমি তোমাকে অনেকগুলো গিটার কিনে দেব। এটা তুমি প্রমিস করলে? হ্যাঁ, যদি আমি জিতে যাই তাহলে তুমি তোমার পকেট মানি থেকে আমাকে একটা নতুন ফিশিং রড কিনে দেবে, বুঝেছো? চ্যালেঞ্জ দুজনের জন্য সমান সমান হওয়া উচিত। দেখলে মারুকোর ড্যাড সত্যি বাচ্চাদের মতন বিহেভ করেন। চলো তাহলে পাঞ্জা শুরু করি। এখন নয়, কম্পিটিশনটা তো কালকে। দেখো ওখানে লেখা আছে। কিন্তু কালকেই কেন? কারণ কারণ আমি বললাম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। একটা দিন না হয় আমি অপেক্ষা করেই নেব। হারার জন্য তৈরি থেকো। ও মাই গড, এবার তুমি হারলে চলবে না। আমার নগুজি-সানের কাছ থেকে ওই ট্রিকটা শিখতেই হবে। ঠিক তার পরের দিন নগুজি-সান,
তুমি বাড়িতে আছো? আরে, না প্লিজ আগে চেষ্টা করে তো দেখো। না নবুচিসানের ফুজিও দাদা। ঠিক হচ্ছে না ফুজিও তোমার গায়ে কি শক্তি। পাঞ্জা খেলার একটা নিয়ম আছে। ট্রিক? সেটা কি আমায়ও জানতে হবে, আমাকেও বলো প্লিজ। প্রথমত নিজের এলবো কখনো নাড়াবে না, আর দ্বিতীয়ত তুমি ওখানে কি করছো? তুমি বাড়ির ভেতরে কি করে ঢুকলে? আমায় ক্ষমা করে দাও। নবুচিসান বাড়িতে আছে? ও তো বাইরে গেছে। কি? কোথায় ও গেছে? শিমিজুর বাড়িতে কমিক শো দেখতে গেছে। রাতে বাড়ি ফিরবে। কি? এবার আমি কি করব? রাতে তো বাবার সাথে পাঞ্জা লড়াই। ছাড়ো না ফুজিও, চলো না আমরা আবার গিয়ে খেলি। ঠিক আছে, দাঁড়াও। এই, তুমি এবার নিজের বাড়ি যাও। ঠিক আছে। 1 মিনিট, যদি আমি এখন বাড়ি চলে যাই তাহলে আমি বাবার জন্য ফিশিং রড কিনতে হবে। এখন তো নবুচিসানের দাদাই আমাকে বাঁচাতে পারে। হ্যাঁ? নবুচিসানের দাদাকে বলে তো কোনো লাভই হবে না। মনে হচ্ছে আমাকে বাবার জন্য ফিশিং রড কিনতেই হবে। না, এটা হতে পারে না। কিন্তু এখন আমি কি করি? ফুজিও এবং ফিশিং রডের মধ্যে একজনকে নির্বাচন করা সত্যিই খুব টাফ। হ্যাঁ, আমি ভেবে নিয়েছি। শোনো না নবুচিসানের দাদা, কি হয়েছে? জাপানের সবথেকে স্ট্রং হ্যাঁ? মানুষ। তুমি কত কুল, কতটা স্ট্রং। তুমি কি আমায় পাঞ্জা লড়াইয়ের ট্রিকটা শেখাতে পারবে? প্লিজ, তুমি এবার শিখিয়েই দাও, শিখিয়েই দাও। পাঞ্জা খেলার ট্রিক্স? নবুচিসানও খুব ভালো পাঞ্জা লড়াই করে। নিশ্চয় তুমি ওকে শিখিয়েছো না? হ্যাঁ, ঠিক বলেছো। আমি ওকে সবকিছু শিখিয়েছি। ফুজিও, তুমি এই বাচ্চাটার কথা কেন শুনছো? কি? আমিও না। ও নো, আমি রিকোয়েস্ট করছি, আমাকে পাঞ্জা লড়াইয়ের ট্রিকটা শিখিয়ে দাও। আমি সব করতে রাজি। তাই নাকি? হ্যাঁ? তুমি পরিবর্তে আমি যা চাইবো তাই করবে? একদম। খুব ভালো। আগে আমার শোল্ডার ম্যাসাজ চাই। আমার জন্য জুস নিয়ে আসবে, তারপর আমার রুম পরিষ্কার করবে। হয়তো মারুকো এই কথাটা বলে একটা বড় ভুল করে ফেললো। আজ তো আমায় অনেক পরিশ্রম করতে হলো, কিন্তু শেষ অবধি আমি ট্রিকটা শিখে ফেলেছি। নিজের এলবো শক্ত করো। নিজের হাত কখনো ভেতর দিকে এভাবে টুইস্ট করবে না। বুঝতে পেরেছো? বিঙ্গো! এবার আমি জিততে পারবো। আমি বাড়ি এসে গেছি। বাবা, এখন কম্পিটিশনের সময় হয়ে গেছে। কি? এখন আমার মুড নেই। প্লিজ বাবা, ওঠো না, না হলে আমি ট্রিকটা ভুলে যাব। হ্যাঁ? কিরকম ট্রিক? আরে কিছু না, তুমি তাড়াতাড়ি কি ওঠো করছো, না। মারুকো? দাদু ভাই, আমার আর বাবার মধ্যে একটা পাঞ্জা লড়াই হতে চলেছে। পাঞ্জা কম্পিটিশন? চলো না বাবা, ওঠো। সবাই শোনো, কম্পিটিশন! মারুকো আর তার ড্যাডের মধ্যে কম্পিটিশন শুরু হতে চলেছে। তাই সবাই শান্ত হয়ে বসুন। আমার লেফটে রয়েছে পাহাড়ের মতন হিরোশি, আর আমার রাইটে সমুদ্রের মতো মারুকো। শোনো না বাবা, যদি আমি জিতে চাই তাহলে আমার 10টা সাদা গিটার চাই। ডিমান্ড বেড়েই চলেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি আমি জিতে যাই তাহলে আমারও কিন্তু 10খানা ফিশিং রড চাই। রেডি, ফাইট! ও মারুকো, ও তো খুব ভালো করছে। আচ্ছা ঠিক আছে, এবারে দেখো। মারুকো, তুমি পারবে তো, পারবে। আরো জোরে মারুকো। খুব ভালো মারুকো, গাইড জোরে, তুমি পারবে মারুকো, আরো জোরে। এবার তো তুমি হারবে মারুকো। মারুকো, মারুকো, হারলে চলবে না। হ্যাঁ?
করেছো? তুমি আমার নাকে গুঁতো মেরেছো। হ্যাঁ, ওটা আমার দোষ ছিল না। তুমি নিজেই নিজের মুখটা আমার কাছে নিয়ে সে এসেছো। যাই হোক, এটা ফাউল ছিল। না না, আমি জিতে গেছি। আমি মানছি না। এটা ঠিক হচ্ছে না, আমার গিটারটা চাই। তুমি চিটিং করেছো। আমি চিটিং করিনি। আমি চিটিং করিনি। আমি জিতে গেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চিটিং এই করেছো। কম্পিটিশনটা তো সমানে সমানেই শেষ হলো। করেছো।